Everyone, hello, how are you? I think everyone is well. আমি জুলফিকার রহমান। মাই ইউটিউব চ্যানেল নেম ইজ zulfikar.007। গতদিন আমি লেটার অ্যালফাবেট এবং অন্যান্য বর্ণ দেখাচ্ছিলাম। আজকে আমি মূলত সেন্টেন্সের উপর বেসিক কিছু আলোচনা দেখাবো যা আপনারা সহজে বুঝতে পারবেন। তো শুরু করা যাক, লেটস গো। তো আমরা শুরু করি। সেন্টেন্স সেন্টেন্স মূলত কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড একত্রের পাশাপাশি বসে যদি কোনো মনের ভাব প্রকাশ করে আমরা তাকে সেন্টেন্স বলা হয়। তাহলে সেন্টেন্স হোয়াট ইজ দ্য সেন্টেন্স। ভালো করে ধরো, যে বোঝা যাচ্ছে না তো। এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড or group of words which is arranged to give a complete sentence. A sentence is a word or a group of words which is arranged to give a complete sentence. WSICS, which is ARRANGED to give complete sentence. SNTNC. তো ওকে, হোয়াট ইজ দ্য সেন্টেন্স? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে আমরা সাধারণত সেন্টেন্স বলি। ইংরেজিতে আমরা যদি বলতে পারি, এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড আর গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ অ্যারেঞ্জ টু গিভ এ কমপ্লিট সেন্টেন্স। তার মধ্যে বলতে পারি যে দি স্কাই ইজ ব্লু। এক্সাম্পল হিসেবে দিতে পারি, রানা ইজ গোয়িং টু স্কুল। ওকে, তো এরপর আমরা জানতে পারি যে হাউ কাইন্ড অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কত প্রকার। হাউ কাইন্ড অফ সেন্টেন্স। সেন্টেন্স সাধারণত 5 প্রকার। সেন্টেন্স ইজ এ 5 kinds. Number 1, assertive, ASSERTIV। 2 নম্বর হচ্ছে ইন্ট্রোগেটিভ, INTERROGATIV। 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ। 4 নম্বর হচ্ছে অপটেটিভ, অপটেটিভ, TAVI। 5 নম্বর এক্সক্লেমেটরি, EXCLAMATARY। তো এই 5টা সেন্টেন্স সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। অ্যাট ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ বাংলা মানে হচ্ছে বর্ণনামূলক, ASSERTIV, অ্যাসার্টিভ, TNC, অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কি? যে সকল সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা বোঝায়। যে সকল, আমি যদি বাংলায় লিখি, যে সকল সেন্টেন্স দ্বারা বর্ণনা বা
বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স SNTENC অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তো সো সিম্পল, যে সকল সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। আমি যদি বলি হয়, এক্সাম্পল হিসেবে দেওয়া হয় EXAMPLE এক্সাম্পল, উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, CRICKET ক্রিকেট। অর্থাৎ যে সকল সেন্টেন্স দ্বারা বিবৃতি বর্ণনা বোঝায়, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্স প্রকার করা হবে উই প্লে ক্রিকেট, আমরা খেলি ক্রিকেট। নেক্সট যদি বলা হয় দ্য ম্যান ইজ রিচ, সাপোজ দ্য ম্যান ইজ রিচ, কী হলো, লোকটি হয় ধনী। আর যদি আমরা দেই আই অ্যাম নট উইক, উইক, অর্থাৎ আমি দুর্বল নই, আমি দুর্বল নই, এটুকু আর কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বলা হয়। তো 2 নম্বরে যদি আমরা যাই ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ INTERROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স বাংলা মানে হচ্ছে হট, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নকে আমরা বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইংরেজি থেকে আমরা যতগুলো সেন্টেন্স প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় এগুলো সাধারণত আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হবে। সাধারণত আমরা অক্সিলারি ভার্বকে ব্যবহার করা হয়, যেমন এম, ইজ, আর, ডু, ডাস, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি স্ট্রাকচার যাই, 1 নম্বর যেটা বলছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমরা স্ট্রাকচার যাই, বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আমি যদি বলি দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়, দি কাউ এটা সাবজেক্ট, গিভস দেয় এটা ভার্ব, এ মিল্ক দুধ দেয় এক্সটেনশন, অতিরিক্ত যেটা বলা হচ্ছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে বলছিলাম এটা গঠন বলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী বলা হচ্ছে অক্সিলারি ভার্ব স্ট্রাকচার, ST, অর্থাৎ এর সংজ্ঞাটা যাবে কি, যে সকল সেন্টেন্স দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয়, এটা লিখলাম না, যে সকল সেন্টেন্স দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয়, আমরা যদি বলি যে সকল সেন্টেন্স দিয়ে প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় তাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটির স্ট্রাকচার কী হতে পারে, STRUCTURE, স্ট্রাকচার কি, অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি ভার্ব কারা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর কে হতে পারে, ডু, ডিড, ডাজ প্লাস, তাহলে অক্সিলারি ভার্ব এগুলো সবগুলো আর কি, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস
তো গঠন পরে আপনারা দেখলেন যে অক্সিলারি ভার্ব অর্থাৎ এখানে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার সবগুলো মিলে আমি এখানে দেখাইছি। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডিড ডাজ, হট হোয়ার হোয়ার, অর্থাৎ প্রশ্নের মধ্যে যতগুলো চিহ্ন আছে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে গঠন পরে। তো আমরা এক্সাম্পলে যদি দেয়, দি ম্যান ইজ অনেস্ট, দি ম্যান ইজ অনেস্ট, এটাকে যদি আমি স্কুল ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসি কী হবে? বলা হচ্ছে কি আগে হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে আসবে। কীরকম? অক্সিলারি ভার্বটা আগে আসবে ইজ, ইজ তারা বলা হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? দি ম্যান। তাহলে ইজ দ্য ম্যান, তারপর বলছে কি বাকি অংশ অর্থাৎ অনেস্ট, এইচ ও এন ইএস টি অনেস্ট, প্রশ্নবোধক চিহ্ন। ইজ দ্য ম্যান অনেস্ট, লোকটি কি সৎ? তার বলছে কি ইউ গো হোম, ইউ গো হোম, তুমি বাড়ি যাও, ইউ গো হোম, তুমি বাড়ি যাও। প্রশ্নের মধ্যে কী হবে? এখানে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এখানে ডু ডিড ডাজ উজ্জ্বল থাকবে, সেটা আপনাদের বুঝতে হবে। ইউ গো হোম, তুমি বাড়ি যাও। ডু ইউ গো হোম, ডু ইউ গো হোম, কী হলো? তুমি কি বাড়ি যাও? অর্থাৎ প্রথমে বলা হচ্ছে যে তুমি বাড়ি যাও, যেটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখন যদি প্রশ্ন মতো করা হয় ডু ইউ গো হোম, তুমি কি বাড়ি যাও, অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, আরেকটা জাস্ট যেমন দিচ্ছে আপনি খেয়াল করেন, দে গো টু স্কুল, আমাদের বলা হয় দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, তারা স্কুলে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারা স্কুলে যায়। তাহলে কী হবে? ডিড দে গো টু স্কুল, তারা কি স্কুলে গিয়েছিল? অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো হ্যালো এভরিওয়ান, তাহলে যদি ভিডিওটি ভালো লাগে, আই রিকোয়েস্ট টু ইউ, আই রিকোয়েস্ট এভরিওয়ান সাবস্ক্রাইব অফ মাই চ্যানেল। তো আজকে আমি মূলত দেখালাম সাবজেক্ট এবং সাবজেক্টের প্রকারভেদ, অর্থাৎ একটি সেন্টেন্স সাধারণত 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। তো আজকে আমি সাধারণত দুটো দেখালাম, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা বলছি সাধারণত বর্ণনামূলক, অর্থাৎ যে সকল সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি বোঝায়, যেমন আই গো টু স্কুল, রহিম ইটস রাইস, একটা সিম্পল সেন্টেন্সকে আমরা বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা বলা হচ্ছে যে প্রশ্নবোধক, অর্থাৎ ইংরেজিতে যে আমরা যে কোনো ধরনের প্রশ্ন, হট, হোয়েন, হোয়ার অথবা অ্যাম, ইজ, আর, যেগুলো আমরা অক্সিলারি ভার্ব বলি, এগুলো দিয়ে প্রশ্ন করা হলে সেগুলো বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যদি ভালো লাগে ভিডিওটি, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস অল, থ্যাংক ইউ এভরিওয়ান।